খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ধর্মকে বিক্রি করে কেউ রাজনীতি করে এই প্রথা যদি কেউ শুরু করে থাকে তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। রেড রোডের নামাজ বলুন, বিশেষ ধর্মের পোশাক পরে বিজ্ঞাপন দেওয়া বলুন, স্বাধীনতা পরবর্তী কোন মুখ্যমন্ত্রীকে এই নির্লজ্জ তোষামতকারী চেহারায় পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষের কেউ দেখেননি। ফলে মানুষকে বিভ্রান্ত না করে সত্য কথাটা বলা উচিত যে ধর্মকে নিয়ে ব্যবসা যদি কেউ করে থাকে, রাজনীতি যদি কেউ করে থাকে, তার নাম এক এবং একমাত্র হচ্ছে মমতা ব্যানার্জি। প্রথমত হচ্ছে যে আজকে বাজেট অধিবেশন ছিল এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী একটি শব্দ ব্যবহার করেছিলেন আমাদের এই অধিবেশনে, সেটা হচ্ছে ধর্মকে বিক্রি করে কেউ রাজনীতি করে। খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ধর্মকে বিক্রি করে কেউ রাজনীতি করে এই প্রথা যদি কেউ শুরু করে থাকে তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। রেড রোডের নামাজ বলুন, বিশেষ ধর্মের পোশাক পরে বিজ্ঞাপন দেওয়া বলুন, স্বাধীনতা পরবর্তী কোন মুখ্যমন্ত্রীকে এই নির্লজ্জ তোষামতকারী চেহারায় পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষের কেউ দেখেননি। ফলে মানুষকে বিভ্রান্ত না করে সত্য কথাটা বলা উচিত যে ধর্মকে নিয়ে ব্যবসা যদি কেউ করে থাকে, রাজনীতি যদি কেউ করে থাকে, তার নাম এক এবং একমাত্র হচ্ছে মমতা ব্যানার্জি। দ্বিতীয় বিষয়, আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, আমি ব্যক্তিগতভাবে বাম রাজনীতি করে বড় হয়েছি। আমাকে অনেকবার এই প্রসঙ্গ বলা হয়, আমরা করেছি, আমি আমার ইতিহাসকে অস্বীকার না করে। আজকে আমি শুভেন্দুদা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা বললেন, বামেদের পশ্চিমবঙ্গে 34 বছরের শাসন এখানে সমাপ্ত হয়েছে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বামরা হচ্ছে হিন্দু উপাসনা পদ্ধতিকে সব থেকে বেশি বিদ্রুপ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে বাম নেতারা, এবং তারা এই স্বভাব আজও পাল্টাননি। ফলে স্বাভাবিকভাবে ওরা জানে হিন্দু উপাসনা পদ্ধতিকে বিদ্রুপ করলে কেউ প্রতিবাদ করবে না, আর সেই সুযোগে এরে গেরে যত নেতা আছে তারা মাইক পেলে হিন্দু ধর্মকে বিদ্রুপ করে, অন্য ধর্ম নিয়ে বলার সাহস বা মেরুদণ্ড এদেরকে দেখতে পাওয়া যায় না। তাই গরুর মাংস খাওয়ার উৎসব তখন বাম নেতারাই করেন, কারণ হিন্দুদেরকে এইভাবে উপহাস করার ফল আজকে শূন্যে পরিণত হয়েছে। আরো যদি করেন তাহলে মহাশূন্যে গিয়ে দল করতে হবে, ভারতবর্ষের মাটিতে নয়। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা, রাজবংশী ভাষার হচ্ছে 8ম তপশিলিতে অন্তর্ভুক্তিকরণের জন্য আমরা মাননীয় বিরোধী দলনেতার পরামর্শক্রমে আনন্দময় বর্মনের নেতৃত্বে বা উদ্যোগে আমরা আজকে চিঠি দিয়েছি, গভর্নর সাহেবের কাছেও চিঠি দিয়েছি। আমি উত্তরবঙ্গের ছেলে এবং আমরা গর্ববোধ করি আমরা উত্তরের ছেলে হয়ে কলকাতার এখানে দাঁড়িয়ে আমরা উত্তরের কথা তুলে ধরি। দুর্ভাগ্য যে উত্তরবঙ্গের মানুষকে শুধু বঞ্চনা করা নয়, উত্তরবঙ্গের মানুষ যে বিশেষ ভঙ্গিতে কথা বলে, আজকে আপনারা দেখেছেন বিধানসভার অভ্যন্তরে সুশীল বর্মন মহাশয় যখন বক্তব্য রাখছেন তার বাচন ভঙ্গিকে পর্যন্ত বিদ্রুপ করা হচ্ছে। অর্থাৎ উনি কিভাবে কথা বলবেন সেটাও ঠিক করে দেবেন আপনারা। এই যদি মানসিকতা হয় রাজ্যের রাজধানীতে বিধানসভার অভ্যন্তরে শাসক দলের বিধায়ক বিধায়িকাদের, তাহলে সেটা লজ্জার। এটা ঠিক যে শাসক দলের মন্ত্রী নেতৃত্বরা এসে সেই সময় পরিস্থিতিকে শান্ত করেন, বা আমি এই প্রসঙ্গে কারণ নাম না নিয়েও শুধু এইটুকু বলছি, যদি উত্তরবঙ্গের মানুষের তার কথা বলার ভঙ্গি, তাকে নিয়ে যদি আপনারা এরপরে বিদ্রুপ করেন, আমাদের থেকে খারাপ আর কেউ হবে না। বারবার করে আমাদেরকে অন্ধকার থেকে অন্ধকারতম জায়গায় নিয়ে যাবেন আর এখানে পার্ক স্ট্রিটে আলো লাগাবেন, দুটো জিনিস হবে না। এটা আমি আজকে আপনাদের সামনে মিডিয়ার সামনে বলে গেলাম এই কারণে
আমার ভাষণ বা বাজেটের সময় যারা ছিলেন তারা দেখেছেন যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট 2020-21 সালে সেটা 700 কোটি টাকা অ্যালোটেড বাজেট ছিল, আর আজকে 2024-25-এ যেটা অ্যালোটেড বাজেট, আজকে রিভাইজ বাজেটেও দেখা যাবে যদি এতদিন ধরে সেই 700 কোটি টাকা পর্যন্ত তারা খরচা করে না। উত্তরবঙ্গকে যারা অন্ধকারে রেখে দেয় সেই দলের নেতারা উত্তরবঙ্গের যারা জনপ্রতিনিধি তাদের বাচনভঙ্গি নিয়ে বিদ্রুপ করবে, এটা উত্তরবঙ্গের মানুষ মেনে নেবে না। তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যেন একথা মনে রাখেন। ধন্যবাদ। আজকে বিধানসভাতে আরো একটা ব্যাপার হয়েছে, শিক্ষা চট্টোপাধ্যায় তিনি বঞ্চনা এবং উত্তরবঙ্গের প্রতি প্রসঙ্গে বলতে গিয়ে আবার পৃথক রাজ্যের শিখা দেবী যখন বলেছেন তখন আমি ছিলাম, তিনি বলেছেন যে উত্তরবঙ্গের মানুষের প্রতি এই যে সুশীল বর্মন তাকে যে এইভাবে অপমান করা হলো, কে দায় নেবে? আমাদেরকে তো মানুষকে উত্তর দিতে হয়, আমরা তো মানুষের প্রতিনিধিত্ব করি, আমরা তো আমাদের প্রতিনিধিত্ব করি না। শিখা দেবী যেটা বলেছেন, শিখাদি যেটা বলেছেন, তিনি বলেছেন মানুষ এই কারণেই এই ধরনের দাবি তুলছে, তো মানুষ তুলছে, তো শিখা দেবীর কি করার আছে? শিখাদি হচ্ছে ভয়েস অব দ্য পিপল, তাই জন্য তিনি মানুষ কি বলছে সেটাই তিনি মানুষের সামনে বিধানসভার অভ্যন্তরে তুলে ধরেছেন। আমি তো উনি তো দলের স্ট্যান্ড বলেননি, উনি তো মানুষের কথা বলেছেন। উনি মানুষের কথা বলবেন, মানুষের প্রতিনিধি মানুষের কথা বলেছেন, সেটা আপনাদের মনে হচ্ছে, তার কারণে আপনাদের মনে হচ্ছে। আমার বক্তব্য ডাবল স্ট্যান্ডার্ড মনে হবে, কিন্তু আপনাদের মনে হবে না যখন ফিরহাদ হাকিম সাহেব ধর্মান্তকরণের কথা বলবে, আপনাদের সেটা ডাবল স্ট্যান্ডার্ড মনে হবে না যে বিধানসভার অভ্যন্তরে ধর্মনিরপেক্ষতার চাষ করবে আর বাইরে গিয়ে বলবে সব অন্য ধর্মের মানুষ হচ্ছে, তারা হচ্ছে কাফের, তখন আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড মনে হবে না। মিনি পাকিস্তান বলার পরে আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড মনে হবে না। আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড শুধু মনে হয় উত্তরবঙ্গবাসীদের যদি লাঞ্ছনা করা হয় তাকে নিয়ে যখন আমরা যুক্তিপূর্ণ কথা বলি তখন আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড মনে হয়। খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ধর্মকে বিক্রি করে কেউ রাজনীতি করে, এই প্রথা যদি কেউ শুরু করে থাকে তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। রেড রোডের নামাজ বলুন, বিশেষ ধর্মের পোশাক পরে বিজ্ঞাপন দেওয়া বলুন, স্বাধীনতা পরবর্তী কোন মুখ্যমন্ত্রীকে এই নির্লজ্জ তোষামতকারী চেহারায় পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষের কেউ দেখেননি। ফলে মানুষকে বিভ্রান্ত না করে সত্য কথাটা বলা উচিত যে ধর্মকে নিয়ে ব্যবসা যদি কেউ করে থাকে, রাজনীতি যদি কেউ করে থাকে, তার নাম এক এবং একমাত্র হচ্ছে মমতা ব্যানার্জি।